দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের বেশ কয়েকটি কর্মসূচি আজকে পালিত হলো। যেমন ঝিকুরিয়ার একটি গেট সহ কলাপোলে একটি গেট, এছাড়াও আরও দুটি গেট এবং একটি নতুন রাস্তার উদ্বোধন করলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বিডিও ফাইদ হালিম ও দেগঙ্গা ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহসভাপতি আনিসুর রহমান বিদেশ। এছাড়াও উপস্থিত ছিলেন আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এমদাদুল হক ঝন্টু সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য এবং ব্লকের অন্যান্য আধিকারিকরা। এদিনের এই অনুষ্ঠানে সাধারণ মানুষের মনে উৎসাহের ভিড় ছিল প্রচুর এবং এই বিডিও এবং ব্লকের সভাপতি তারা একটি মসজিদও পরিদর্শন করেন এবং একটি এসআইআর ক্যাম্প পরিদর্শন করেন। সকাল থেকেই তারা উপস্থিত ছিল, মানুষ কখন তাদের অতিথি এসে ফিতে কাটবে এবং সবশেষে সেই রাস্তার উদ্বোধন এবং গেটের উদ্বোধনে ফিতে কাটা হয় এবং গ্রামের মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। আসুন দেখে নিই পুরো বিষয়টি। আমাদের আমুলিয়া অঞ্চলের রূপায়ণে ঝিকুরিয়া বনবিবিতলায় যে গেট, আমাদের সকলের প্রিয় বিদেশ দা এবং বিডিও সাহেব, আমাদের সমাধান সেই কাজ আজ খতিয়ে দেখতে আমাদের দেগঙ্গা ব্লকের বিডিও সাহেব এবং আমাদের বল সমাধান সকলের প্রিয় এবং আমাদের পঞ্চায়েত সমিতি সহসভাপতি আমাদের সকলের প্রিয় এবারে আমাদের সমাধান যে কাজটা করছে এখানে, সেই রাস্তা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আটকু চড়াবে। আমাদের তো উপস্থিত হচ্ছেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহসভাপতি, অত্যন্ত ভালো মানুষ, কাজের মানুষ, সবসময় যখনই ডাকি তখনই পাই। আমরা সূচনা করবেন, আমাদের বিদেশ সাহেব এসছেন। প্রথমেই আমাদের বিদেশ দায় দুটো কোপ দিয়ে একটু কাজটা সূচনা বোর্ডটাকে ছেড়ে দাও, বোর্ডটাকে এবারে ড্রেনের কাজে মাটি দাদি সবাই হাত মেম্বার আছে, সবাই হাত উপাদান হাত মিডিয়া ভাইদের হ্যালো আমিনুল ভাই এবং পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মদক্ষ ইনামুল মোল্লা, মানুষ, কাজের মানুষ, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহসভাপতি, যার জন্যই আমুলিয়া অঞ্চল আমরা ওনার সহযোগিতা এবং পাশে আমাদের বিডিও সাহেব দুজনের সহযোগিতা আমুলিয়া অঞ্চল তিনি একটা ভালো জায়গায় যাচ্ছে। এই হাত চলে যাচ্ছে, আপনার হাত চলে যাচ্ছে।
আমাদের পাড়া আমাদের সমাধান বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছিলেন, সারা বাংলায় ৮,২০০ কোটি টাকায় যে বরাদ্দ করেছেন ৮,২০০ বুথে, তো সেই ঘোষণা অনুযায়ী আজকের আমুলিয়া অঞ্চলের অধীনে কলাপোল এবং মুরাইডাঙ্গায় দুটো রাস্তা, একটা ড্রেনেজ, সেখানে আমরা সূচনা এবং একটা কমপ্লিট হয়েছে, সেটা সরজমিনে দেখতে গেছিলাম। আমাদের মধ্যেও ছিলেন দেগঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক, বিডিও সাহেব এবং আমাদের প্রিয় আমাদের নেতা, আমাদের দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি আনিসুর রহমান বিদেশবাবু ছিলেন। ওনাদের উপস্থিতিতে দুটো আমাদের পাড়া আমাদের সমাধান দুটো রাস্তা এবং একটা ড্রেনের কাজ আমরা সরজমিনে তদন্ত করা হয় এবং পাশাপাশি আমুলিয়া অঞ্চলের তত্ত্বাবধানে 4টে যে গেট হয়েছিল 15 ফিনান্সের, কলাপোলে দুটো, চককলাপোলে একটা এবং হচ্ছে ঝিকুরিয়া গ্রামে ঢুকতে একটা প্রবেশ পথ, সেখানেও একটা গেট হয়েছে। এই 4টে গেট আমরা উদ্বোধন করলাম। কত টাকা ব্যয় এই গেটগুলো? এই গেটগুলো প্রত্যেকটা গেট 2 লক্ষ টাকা করে আমাদের বাজেট। 2 লক্ষ টাকার মধ্যে আমাদের এই গেটগুলো ইতিমধ্যেই শেষ হয়েছে। আজকে তার শুভ উদ্বোধন করলাম, সকলে উপস্থিত। আগামী দিনে কি আরও সংসার যেগুলো বাকি আছে সেগুলো? এখনও অবধি আমাদের অঞ্চলে 8টা গেট আমরা সম্পূর্ণ করতে পেরেছি। এরপরে আমাদের আরও কিছু উত্তরবরণ আছে, আমাদের চাঁদপুর আছে, আমুলিয়া আছে, ঘোড়ামারি আছে, রায়পুর আছে, বাওড়াটি আছে, আরও কয়েকটা জায়গায় আরও 7-8টা মধ্যবরণী আছে। আরও কয়েকটা জায়গা করলে মোটামুটি যা ডিমান্ড আছে আমাদের সকলের মেম্বারদের, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সকল মেম্বার আমাদের সঙ্গেই আছে, একসঙ্গেই ছিলাম সকলেই, সকাল থেকে এই প্রোগ্রামের সঙ্গে আছি এবং সকল আর বাকি মেম্বারদেরও ডিমান্ড আছে তাদের জায়গায় গেট করার। আমরা আগামী দিনে সেই গেটগুলো করে দেওয়ার ব্যবস্থা করব। এই যে আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্যে একটু ব্যতিক্রম, পঞ্চায়েত অফিসের সামনে ফ্ল্যাগ হোস্টিং আমাদের একটা ব্যবস্থা আছে এবং দুটো খেলার মাঠ, বোড়ামারি পল্লিউন্নয়ন সংঘ ক্লাব, তার সামনে ফ্ল্যাগ লাইট হচ্ছে এবং নিরামিষা ফুটবল গ্রাউন্ডটাও হচ্ছে, সেখানেও ফ্ল্যাগ লাইট হচ্ছে। রাত্রে করে বাচ্চারা খেলতে পারবে, সে আপনার ক্রিকেট খেলা হতে পারে, ফুটবল খেলা হতে পারে, ভলিবল খেলা হতে পারে, বিভিন্ন খেলা সেখানে ডে নাইট খেলতে পারবে। সেই ব্যবস্থা পাড়া সমাধানের মধ্যে দিয়ে হচ্ছে। ব্লক সভাপতি আমাদের আনিসুর রহমান বিদেশবাবু এবং বিডিও সাহেব, তাদেরকে আমাদের আমুলিয়া পঞ্চায়েতের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। আমাদের যেমন প্রশংসা করেছে তার থেকে বেশি হাজার বেশি প্রশংসা ওনাদের করব, নাহলে আমরা ঠিক হবে না আমাদের পক্ষে। কারণ হচ্ছে ওনাদের সহযোগিতায় আমাদের অঞ্চলে একটা ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে 5 to 12, ওনাদের সহযোগিতায় এবং সর্বদাই সহায়তা করছেন। এবং আপনাদের মধ্য দিয়ে একটা বার্তা দিই, পথশ্রী 4 সেটা ইতিমধ্যেই প্রায় 11-12 কোটি টাকা আমাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে বিভিন্ন রাস্তা আছে, কানেক্টিং রোড আছে, 200 মিটার, 500 মিটার, 700 মিটার। আপনারা 3 মাস পরে এসে দেখবেন পাড়ায় সমাধান যেমন 2 কোটি 10 লক্ষ টাকা, পাশাপাশি পথশ্রী 4 প্রায় 11-12 কোটি টাকা স্যাংশন হয়েছে। যেদিকেই যাবেন সেদিকে আমাদের রাস্তা কংক্রিটের রাস্তা হয়ে গেছে, পাকা রাস্তা হয়ে গেছে। আলটিমেটলি সকলের সহযোগিতা আমুলিয়া পঞ্চায়েত একটা ভালো জায়গায় যেতে পারে একটা আশা করছি এবং সকলের সহযোগিতা আপনাদের মাধ্যমে কামনা করছি। সকলে যেন আমাদের সঙ্গে সহায়তা করে থাকেন। মোহাম্মদ এমদাদুল হক ঝন্টু, প্রধান আমুলিয়া গ্রাম পঞ্চায়েত। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষকে যে আস্থা তৈরি করেছে, এটা একদিনে হয়নি। প্রতি মুহূর্তে যখন যা কথা দিয়েছেন সে কথা বাস্তবে রূপদান পেয়েছে এবং সাধারণ মানুষের যখন সমস্যা এসছে, মানুষের যখন ক্রাইসিস তৈরি হয়েছে, এই সমাজে যখন ক্রাইসিস তৈরি হয়েছে, সারা দেশ জুড়ে যখন ক্রাইসিস তৈরি হয়েছে, তখন যিনি এগিয়ে এসছেন তিনি আর কেউ নন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজও তার ব্যতিক্রম নয়। কথা দিয়েছিলেন, 180 দিন সময় নিয়েছিলেন, 6 মাস, সম্ভবত এটা 4 মাস চলছে, 4 নম্বর মাস চলছে, আর 2 মাস আপনারা দেখবেন যে 8,200 কোটি টাকার উন্নয়ন সারা বাংলার মাটিতে হয়েছে। দেগঙ্গাতে 27 কোটি 20 লক্ষ টাকার কাজ হবে, যা ইতিমধ্যে বিভিন্ন বুথে আমরা ওপেনিং করে দিয়েছি। আজকে যেমন আমুলিয়াতে ওপেনিং হয়ে গেল, ইনাগুরেশন হয়ে গেল। 27 কোটি 20 লক্ষ টাকার কাজ হবে। এই আমুলিয়াতে 2 কোটি 10 লক্ষ টাকার কাজ হবে। এটা যুগান্তকারী একটা চিন্তা। বাকি যে কাজগুলো রয়েছে আশা করছেন যে ভোট নির্বাচনের আগেই তা
সম্পূর্ণ আমাদের কোনো নির্বাচন বা কোনো ওই এসআইআর বলুন আর এইসব বিভিন্ন ব্যাধি যেগুলো বিজেপি দেওয়ার চেষ্টা করছে তার সঙ্গে কাজের কোনো সম্পর্ক নেই। কাজের মতো হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কমিটেড, সেই কাজ হয়ে যাবে। এবং 180 দিনের যে ডেডলাইন ছিল, আমরা 30 দিন আগে দেগঙ্গার মাটিতে সেই কাজ সম্পূর্ণ করবো। অর্থাৎ আপনাদের বলতে পারি যে জানুয়ারি মাসের মধ্যেই সমস্ত কাজ দেগঙ্গার মাটিতে রূপায়ণ হবে। 15 ফিনান্স কমিশন থেকে এই কাজটা হয়েছে। আমুলিয়া গ্রাম পঞ্চায়েত এই কাজটা রূপায়ণ করেছে। এখানে আমাদের এনএস সাহেব, নির্মাণ সহায়ক সহ, প্রধান সহ সকলে আছে। বিডিও সাহেব, আমরা একসঙ্গে ইনাগুরেশন করলাম, মেম্বাররা সকলে আছে। এটা একটা, আপনি বলতে পারেন প্রান্তিক গ্রামে এটা একটা মডেল হতে পারে। কত টাকা ব্যয়? প্রান্তিক গ্রামে এটা এই জন্য মডেল হতে পারে যে এটা একটা সৌন্দর্যায়নের কাজ হলো। এটা একটা নতুন একটা মাইল ফলক তৈরি হলো। কত টাকা ব্যয়? 2 লক্ষ টাকা, নেরাউট 2 লক্ষ টাকার ইয়ে হয়েছে। এটা আমুলিয়া গ্রাম পঞ্চায়েতে উন্নয়ন বেশি চোখে পড়ছে, তাহলে মিডিয়ার বেশি লোকের বাড়ি আমুলিয়াতে হতে পারে। মানে মিডিয়া যারা আমাদের বন্ধুরা আছে তাদের বেশি জনের বাড়ি, মানে তারা বাসস্থান সূত্রে এখানে থাকতে পারে। কাজ সব জায়গাতেই সমান হচ্ছে। আপনি বলতে পারেন আমুলিয়াতে একটু ইউনিক কাজ হচ্ছে, সেটা আপনি বলতে পারেন। সেটা এই ক্রিয়েটিভিটি, যে ক্রেডিট গোস টু আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের এন্টায়ার মেম্বার, স্পেশালি আমার প্রধান, তাকে ক্রেডিট দেওয়া যেতে পারে। কিন্তু কাজ সব জায়গাতেই সমান হচ্ছে, কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা অনুকরণ এবং অনুপ্রেরণা নিয়ে কাজ করি। সেই অনুপ্রাণে আমরা সবাই অনুপ্রাণিত, সমস্ত প্রধান অনুপ্রাণিত। একই সঙ্গে একই লেভেলে সব জায়গায় কাজ চলছে। এখানে একটু ইউনিক ফোরাম। সবাই জানেন আমাদের পাড়া আমাদের সমাধান স্কিম, যেটা আমাদের প্রায় 3 মাস চলেছে। হ্যাঁ, আমরা সমস্ত বুথে গিয়ে ক্যাম্প করেছিলাম এবং বুথ থেকে যে সমস্যাগুলো উঠে এসেছিল, আমাদের স্কিমে মূল উদ্দেশ্য ছিল যে পাবলিকের যে সমস্যাগুলো আছে আমরা বুথে গিয়ে শুনবো এবং বুথ থেকে যেগুলো উঠে এসছে সমস্যা তার সমাধান আমরা করব। এবং সেইভাবে আমাদের লাস্ট ক্যাম্প হয়েছিল 3 নভেম্বরে আমাদের ব্লকে, এবং সেগুলো আমরা টেন্ডার করলাম। টেন্ডার করে আমরা বিভিন্ন জায়গাতে কাজ শুরু করেছি। আজকে আমরা আমুলিয়া গ্রাম পঞ্চায়েতে আমরা সবাই এখানে আছি। আমাদের পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি সাহেব আছেন, আমাদের প্রধান সাহেব আছেন এবং অন্য মেম্বাররা আছেন। সবার উপস্থিতিতে আমরা আজকে কাজটা ইনগ্রেশন করলাম। যেভাবে মানে রূপায়ণ হচ্ছে আপনার মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কাজগুলো, আগামী দিন যে কাজগুলো আছে সেগুলো তারা কত তাড়াতাড়ি পেতে পারে? হ্যাঁ, আমরা যেরকম জানি যে আমাদের পার বুথ 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে। তো আমরা যতগুলো, ধরুন একটা বুথ থেকে 10টা বা 12টা স্কিম পেয়েছি। তো যেগুলো বেশি প্রয়োজনীয় সেটা আমরা মানুষ থেকেই শুনেছি যে প্রায়োরিটি করতে হবে, কোনটা আগে করা দরকার। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এই যে এখানে আমরা কাজ করছি আজকে, হ্যাঁ, এই 2-3 মাস আগে বর্ষাতে এখানে পুরো জল ভরেছিল। এখানে একটা পাশে একটা কবরস্থান যেখানে মানুষ কবর দিতে পারেনি। তো এইটা তো পাবলিকের মানে চাহিদা 1 নম্বরে, যে আমাদের কবরস্থানে যে এখানে একটা রাস্তা হোক, একটা ড্রেন হোক। তো এইরকম প্রচুর কাজ আছে আমাদের এলাকাতে, আমাদের দেগঙ্গা পঞ্চায়েত সমিতির মধ্যে বিভিন্ন জায়গাতে প্রচুর এরকম কাজ, ছোট ছোট কাজ, যেটা মানুষের মানে সব থেকে প্রায়োরিটি। তো সেগুলো আমরা প্রথমে প্রায়োরিটি দিয়ে করছি। আপনার নাম? আমি ফাহিম আলম, বিডিও দেগঙ্গা। থ্যাংক ইউ।